বিএনপিকে মাইনাস করে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। দর্শক, কেন বলছি এই কথা? দর্শক, বিএনপিকে মাইনাস করার যেই চেষ্টা, যেই পায়তারা চলছে, এটা কিন্তু বিএনপি বুঝতে পারছে না। কেন চলছে? যে আপনারা জানেন যে এই আওয়ামী লীগের দোসর দীর্ঘ 15টি বছর ধরে এই দেশকে জোর করে ক্ষমতায় থেকে যা খুশি তাই করেছে, মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জেল খাটিয়েছে, আয়নাঘর তৈরি করেছে। এখন মানুষ, সাধারণ মানুষ এবং ছাত্র জনতা চাচ্ছে না যে এরকম ইতিহাস আর এই বাংলাদেশে সৃষ্টি হোক। তাই বিএনপি একমাত্র বড় দল, সামনে ক্ষমতায় যাওয়ার মতো একটি দলই আছে, সেটি হলো বিএনপি। বিএনপি যদি ক্ষমতায় যায়, বিএনপি যদি আওয়ামী লীগের মতো আচরণ করে, এজন্যই প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু এখন সেই আতঙ্ক কাজ করছে। সেই আতঙ্ক কাজ করছে বিধায় বিএনপির ছোটোখাটো ভুল ধরে বিএনপিকে মাইনাস করার চেষ্টা করছে। এটা কিন্তু বিএনপি বুঝতে পারছে না। বিএনপি এটা বুঝতে পারছে না বিধায় বিএনপি ঠিক ওই ফাঁদে কিন্তু পাও দিচ্ছে। বিএনপি ওই ফাঁদে পা দিয়ে কী করছে? ছাত্র শিবিরের বিপক্ষে ছাত্রদল কথা বলছে, ছাত্র শিবির বিএনপি ছাত্র দলের বিপক্ষে কথা বলছে। এমনকি অনেক সমন্বয়করা রয়েছে যে বিএনপির বিপক্ষে কথা বলছে। কিছু মানুষ চাচ্ছে যে বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে। কিন্তু এখানে কথা হচ্ছে যে সামনে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ, সাধারণ মানুষ যাকে খুশি তাকে ক্ষমতায় বসাবে। কিন্তু সেই ক্ষমতায় বসাতে অনেকেই দিতে অনিচ্ছুক, এটা বাস্তব কথা। এর কারণ আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় এই আওয়ামী লীগের দোসররা ঢুকে পড়েছে, জামাতে ইসলামের রাজনীতির সাথে মিশে গিয়েছে, বিএনপির রাজনীতির সাথে মিশে গিয়েছে। দেখবেন এই ছাত্র জনতার সাথে আওয়ামী লীগের দোসররা মিশে গিয়েছে। এর প্রমাণ দেখবেন, বহুত প্রমাণ রয়েছে যে বিএনপির অঙ্গ সংগঠনের সাথে আওয়ামী লীগের দোসররা তারা মিছিল করছে, মিটিং করছে। চোখের সামনে দেখা অনেক আওয়ামী লীগের লোকজন আজকে জামাতের সাথে মিছিল করছে, মিটিং করছে। আপনারা কি চিনেন না কারা আওয়ামী লীগ করেছে, কারা বিএনপি করেছে, কারা জামাত করেছে? এগুলো কি আপনারা জানেন না? জেনে শুনে কেন আজকে এই বিএনপির সাথে আওয়ামী লীগের দোসরদেরকে মিশাচ্ছেন? আপনাদের লোকবল যদি কম থাকে, কম লোকবল নিয়ে রাজনীতি করেন, কিন্তু খারাপ লোক নিয়ে রাজনীতি করবেন, আবার সেই খারাপ আচরণ করবেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন, এটা হতে পারে না, এটা হতে দেওয়া যাবে না। তাই আমি ছাত্র শিবিরকেও বলবো, এমনকি সমন্বয়কদেরকেও বলবো এবং বিএনপিকেও বলবো যে আওয়ামী লীগের এই দোসরদেরকে সঙ্গে নিয়ে রাজনীতি করেন না, তাহলে একটা সময় আবার পস্তাবেন। এজন্যই প্রত্যেকটা দল দেখেন চাচ্ছে বিএনপিকে মাইনাস করার জন্য। এমনকি প্রতিটা থানায় যে সমস্ত পুলিশ প্রশাসন রয়েছে, সবাই কিন্তু চাচ্ছে না যে বিএনপি ক্ষমতায় আসুক। তারাও চাচ্ছে যে কোনোভাবে এই ডক্টর ইউনূস ক্ষমতায় থাক, এদের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করি। অনেক এসআই আছে, অনেক কনস্টেবল আছে যারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, তারা এখনও পর্যন্ত বরখাস্ত হয় নাই, চাকরিচ্যুত হয় নাই। তারা চাচ্ছে যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক। এজন্যই দেখবেন কিছু কিছু জায়গায় বিএনপি মামলা করতে গেলে সেই মামলা রুজু হয় না, তদন্তর কথা বলে এড়িয়ে যায়। আওয়ামী লীগ যদি কোনো বিএনপির বিরুদ্ধে মামলা করে, সেই মামলা রুজু হয়, সেই মামলার তদন্ত না করেই মামলা রুজু করে। তো এরকম ঘটনা আমার চোখের সামনে অনেকটাই আমি দেখেছি। এজন্যই বলছি যে সামনে এই বিএনপিকে মাইনাস করার যেই চেষ্টা চলছে, যেই পায়তারা চলছে, এটা বিএনপি এই ফাঁদে যেন পা না দেয়। বিএনপিকে মাইনাস করা কিন্তু এত সোজা কথা না। বিএনপি কিন্তু একদিনের দল না, 2 দিনের দল না। এই বাংলাদেশ জন্মলগ্ন থেকে কিন্তু বিএনপি এই রাজনীতি করে আসছে। এমনকি বিএনপির যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যদি জন্ম না হতো, তাহলে বাংলাদেশ জন্ম হতো কিনা এটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। তাই বিএনপিকে বাদ দেওয়ার মতো, বিএনপিকে মাইনাস করার মতো যেই পরিকল্পনা, যেই চিন্তাভাবনা যারা করছেন, এই চিন্তাভাবনা থেকে উঠে আসেন। যেরকমভাবে এই সরকার পতনে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলেন, ঐক্যবদ্ধভাবে এক মঞ্চে এসে এই সরকারের পতন করেছেন, ঠিক সেরকমভাবে সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই চিন্তায় আপনারা রাজনীতি করেন। তা না হলে এই দেশে দেখবেন আবার এই স্বৈরাচার সরকারের দোসর যারা রয়েছে তাদের উত্থান হবে এবং তারা দেখবেন আবার এই দেশে একটা অরাজকতা সৃষ্টি করবে। তাই এই দেশকে বাঁচাতে হলে, এই দেশকে রক্ষা করতে হলে এই সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে। নির্বাচনের মাধ্যমে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ যাকে ক্ষমতায় বসাবে, ঠিক সেই ক্ষমতা পরিচালনা
করার দায়িত্ব নেবে। তাছাড়া জোরপূর্বক অথবা কোনো কৌশল অবলম্বন করে কেউ যদি ক্ষমতায় আসতে চায়, এটা সে যেই হোক না কেন, এটা বিএনপি হোক, এটা জামাত ইসলাম হোক, এটা ছাত্র রাজনীতির যারা সমন্বয় করেছে তারাই হোক, কোনো কৌশল আপনারা করতে যেন না। কৌশল করতে গেলে জনগণের সামনে একদিন না একদিন মুখোশ উন্মোচন হয়ে যাবে, তখন আপনারা এই রাজনীতি আর করতে পারবেন না। বাংলাদেশের রাজনীতি এতটা সোজা না, এতটা সহজ না। তাই আমি বলবো, সবাইকে সতর্ক করে বলবো যে বাংলাদেশের জনগণ এখন বোঝা শিখেছে, এখন রাজনীতি করা শিখেছে, এখন প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল, কে কি করতে চাচ্ছে এটা সবাই বুঝে যায়। তাই বুঝে যাওয়ার আগ মুহূর্তে আপনারা কেউ কারোর মাইনাস করে রাজনীতি করবেন, এটা করার চেষ্টা করেন না। অনুরোধ করে বলবো, ঐক্যবদ্ধভাবে সবাই যেরকম এই সরকারকে বিতাড়িত করেছেন, ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এই দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই চেষ্টাটাই করুন। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।